ইয়া মুগনিয়্যু 100 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মুগনিয়্যু 100 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি আপনি বারবার করতে চাইবেন একবার যদি করেন। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, করলে বুঝবেন যে কত দামি। তো কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। যখন বসা হয়ে যাবে, এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান খেলা সব আপনি দূর করে দিবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। মনোযোগ নিয়ে এসে এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এত অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। যদি আপনি মাফ না করেন তাহলে আমি একেবারে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, রব্বে কারীম এতই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, যা চান তাই সাথে সাথে দান করবেন, সাথে সাথে উত্তর দান তাকে যদি আপনি ডাকেন। প্রিয় ভাই বোন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন তাহলে বুঝবেন, একজন পিতা একজন মাতা আপনাকে যদি আপনার সন্তান মা বলে বাবা বলে ডাকে, আপনার হৃদয়টা জুড়ে যায়, মনটা ভরে যায় যে আমার সন্তান যদি আরেকবার ডাকতো। রব্বে কারীমও বসে থাকেন যে আমার বান্দা কোন সময় আমাকে ডাকবে আর আমি উত্তর দিব, সাথে সাথে উত্তর দিব, যা চাইবে তাই আমি দান করব। তো রব্বে কারীমের কাছে চান, ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস রব্বে কারীমের কাছে চান, তিনি সবকিছু দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, তার নাম পাঠ করবেন, জিকির করবেন, দেখবেন পেয়ে যাবেন। তো নামটি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমলটি করলেন পরে বলে দিব, আগে নামটি বলেন। আমার দেখার নিয়ম অনুযায়ী নামটি পাঠ করুন। ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুনগুনি 100 বার, উপরে যতবার পারেন আপনি পাঠ করুন, সমস্যা নেই। 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যখন পাঠ করে হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনগুনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? লজ্জা নেই, আপনাকে জানতে হবে আপনার যদি যৌন সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, কোনোভাবে স্ত্রীর সামনে যেতে পারছেন না, সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না, স্ত্রীকে সুখ দিতে পারছেন না, এটা ভেবে আপনি অস্থির হয়ে পড়ছেন, পেরেশানের মধ্যে পড়ে গিয়েছেন, সদা পেরেশানের মধ্যেই থাকেন, অনেক ঔষধ সেবন করছেন, কাজ হয় না, সীমিত সময় ভালো থাকেন, আবার সমস্যা শুরু হয়ে যায়। রব্বে কারীমের কাছে বলুন, রব্বে কারীম ছাড়া সমস্যা সমাধান কেউ করতে পারবে না। যখনই দেখবেন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, সর্বপ্রথম রব্বে কারীমের কাছে বলবেন, তারপরে আপনি ঔষধ সেবন করবেন। ঔষধের কোনো ক্ষমতা নেই রব্বে কারীম যদি ঔষধকে ক্ষমতা না দেন। এই জন্য কোনো বস্তুর ক্ষমতা নাই, রব্বে কারীমের কাছে জিজ্ঞেস করে তারপর সবাই কাজ করে। প্রিয় ভাই বোনেরা, তাই রব্বে কারীমের শরণাপন্ন শুরুতেই হবেন, এরপরে আপনি বাকি কাজগুলো করবেন। দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে, দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন। আপনার উপর পাগল হয়ে যাবে আপনার স্ত্রী, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে ইনশাল্লাহ। একটি কাজ আপনাকে করবেন, নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না, এবং বেশি বেশি দান সদকা করবেন সাধ্য অনুযায়ী। রব্বে কারীম আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন।